নমস্কার, আমি সবাইকে স্বাগত। আজকে আমি একদমই আলাদাভাবে অল্প তেল মশলায় কাবলি ছোলার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন দিয়ে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো, আমি আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে নিয়ে নেব। সম্পূর্ণ ছোলা কুকারের মধ্যে নিয়ে খুব ভালো করে কিন্তু সিটি দিয়ে নিতে হবে। যত ভালো সেদ্ধ হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। ছোলা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা দারচিনি, একটা লবঙ্গ আর এলাচ। দিয়ে দিচ্ছি এখন 3 কাপ মতো জল। ব্যাস, আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আমি আবার পরে দেব। লবণটা দিলে ছোলাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়। এখন মুখটা বন্ধ করে 7 থেকে 8টা সিটি কিন্তু দিয়ে আনছি। ততক্ষণে মশলাটা রেডি করে নিই। দেখো, রসুন ছিলে নিয়েছি, জিরে নিয়েছি 2 চামচ, আদাও কুচি করে নিয়েছি, আর ঝালটা আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা নেবে। সুন্দর করে এটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কিন্তু ছোলাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে টিপলেই কিন্তু সুন্দরভাবে গলে যাচ্ছে। এরকম পর্যায়ে তোমরা সেদ্ধটা করে নেবে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার রান্না করে নেওয়ার পালা। একদমই অল্প তেল মশলায় কিন্তু রান্নাটা করছি। দেখো, অল্প সর্ষের তেল দিলাম, তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিলাম, অল্প একটু দিয়ে দিচ্ছি এখন হলুদ। তার আগে জিরেটাকে ভাজা ভাজা করে নিলাম। হলুদটা দিলাম, এবার পেঁয়াজ দেব। পেঁয়াজটা দিলে তেল কিন্তু গায়ে ছিটে আসবে না। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। হাই আছে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে। এখন ছোট সাইজের একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। টমেটোটা দিয়ে দিয়েছি। আবার আমি কিন্তু অল্প লবণ দিচ্ছি, ছোলার মধ্যেও লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য। এখন টমেটোটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধ মেরে নেব। টমেটোর কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু জল, আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে মশলাটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনের গুঁড়ো। ধনেটা গোটা থাকলে তোমরা মশলার সঙ্গে বেটে নেবে। সব বাটা মশলাই করবে, দেখবে এর টেস্ট কিন্তু বেড়ে যায়। ঢাকা দিয়ে 1 মিনিট কিন্তু আমি কষিয়ে নিলাম মশলাটা। দেখো, মশলা থেকে তেল কিন্তু সেপারেট হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে মশলা সুন্দর কষানো হয়ে গেছে, টমেটো সম্পূর্ণ গলে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেব। ছোলার মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন সবসময় যে বেশি তেল মশলাতেই স্বাদ হয় তা কিন্তু নয়, অল্প তেল মশলাতেও ভীষণ স্বাদ হয়, মুখের রুচি বাড়ে। এভাবেই তোমরা বানিয়ে দেখবে। দেখো, মেশানো হয়ে গেছে। এখন কিন্তু একটু গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আমি 2 কাপ মতো জল অ্যাড করলাম। জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সবকিছু। ঢাকা দিয়ে স্লো আছে 2 মিনিট মতো রান্না করলে রেডি হয়ে যাবে আজকের আমাদের কাবলি ছোলা। আর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো কাসুরি মেথি। এটা থাকলে দেবে, না থাকলে না দেবে। থাকলে কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয়। ঢাকা দিয়ে 2 মিনিট পর আমি কিন্তু ঢাকাটা খুলে নিলাম। এখন দেখো, যে ঝোল ঝোল ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে। একটু খুন্তি দিয়ে ছোলাগুলোকে ভেঙে দেবে, বা চামচ দিয়েই ভেঙে দিতে পারো। চামচ দিয়ে ভেঙে দেবো 2-4টে ছোলা। আর ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে আসবে, তাই একটু ঝোল ঝোল অবস্থাতেই নামাবে, খুব শুকনো করে নামাতে যাবে না। আমি কিন্তু গ্যাস অফ করে দেবো। একদমই রেডি হয়ে গেছে আমাদের আজকের কাবলি ছোলা। এভাবে বানাবে। ভালো লাগলে লাইক করো। আর এই কেমন হয়েছে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। বাড়িতে যারা অল্প তেল মশলা পছন্দ করো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এভাবে রান্না করো। আশা করি স্বাদের পরিবর্তন হবে না, ভীষণ ভালো লাগে, সবাই নাম করবে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে। ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করো।